আপনি দোয়া করছেন আর মুখে বলছেন, হে আল্লাহ, আমাকে মাফ করে দিন। কিন্তু জানেন কি, এমন কিছু মুহূর্ত আছে যখন আপনার দোয়ার সঙ্গে ফেরেশতারাও আমিন বলে। চলুন জেনে নিই সে বরকতময় সময়গুলো। কারো জন্য গোপনে দোয়া করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ তার ভাইয়ের জন্য অদৃশ্য অবস্থায় দোয়া করে, তখন একজন ফেরেশতা বলে আমিন, এবং তোমার জন্যও হোক একই জিনিস। কিন্তু শর্ত হলো, সেটা হতে হবে নিঃস্বার্থ এবং গোপন। দোয়া শেষে আমিন বলার সময় আপনি যখন দোয়া শেষে আমিন বলেন, তখন আকাশে থাকা ফেরেশতারাও বলে আমিন। আর যদি এ আমিন একসাথে মিলে যায়, তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। নামাজের কিয়াম শেষে ইমামের আমিন বলার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইমাম আমিন বলে, তখন তোমরাও আমিন বলো। যদি কারো আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু একটি আমিন বদলে দিতে পারে আপনার তকদির। রাতে নিঃশব্দে কান্নার সঙ্গে দোয়া করলে, যখন রাত গভীর হয় আর সবাই ঘুমিয়ে যায় আর আপনি অন্ধকারে চোখের জল ফেলেন, ফেরেশতারা তখন আপনার দোয়া নিয়ে আকাশে উড়ে যায় আর বলে, আমিন হে প্রভু, আমিন। অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে দোয়া করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কেউ সকালে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় এবং তার জন্য দোয়া করে, ৭০,০০০ ফেরেশতা তার জন্য আমিন বলে। একটা ভালো কাজ করলে এত বড় প্রতিদান। তো প্রিয় দর্শক, এই সময়গুলো আপনারা ফলো করুন এবং এই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।